নমস্কার বন্ধুরা, আমি অমর্ত্য আপনাদের চ্যানেল ইন্ডিয়ান ফিল্ম নিউজ বাংলাতে আপনাদের স্বাগত। আজকে এই ভিডিওতে আমি হইচইতে রিলিজ হওয়া ওয়েব সিরিজ অ্যাডভোকেট অচিন্ত আইচ নিয়ে কথা বলবো। এটি 7টি এপিসোড এবং এটি ডাইরেক্ট করেছে জয়দীপ মুখার্জি। এই ওয়েব সিরিজটার গল্প হচ্ছে অ্যাডভোকেট অচিন্ত আইচ, মানে যে রোলটা করেছে ঋত্বিক চক্রবর্তী, সে সাধারণত মানুষের যে কেস হয় সেরকম লয় না, সাধারণত পশু পাখির কেস লয়। তো সে একটা কেস গ্রহণ করে যেটি একটি হাই প্রোফাইল কেস। সেখানে তার একজনের স্ত্রী তার স্বামীকে মেরেছে এবং তার ফ্যামিলি যেটা আছে সেটা খুব রেসপেক্টেড ফ্যামিলি। তো সেই কেসটা সে গ্রহণ করে এবং সে এই যে স্ত্রী যিনি খুনটি করেছেন বলে ধরা হচ্ছে তাকে কি জাস্টিস দিতে পারে নাকি তিনি ব্যর্থ হন, সেটা জানতে হলে আপনাদের এই 7টা এপিসোডের এই ওয়েব সিরিজটা দেখতে হবে। এই ওয়েব সিরিজে লিড যে ক্যারেক্টারটা করে সেটা হচ্ছে ঋত্বিক চক্রবর্তী এবং তার অপোজিটে যাকে বলতে হবে অন্য একজনের যে ডিফেন্স লয়ার যে আছে সে হচ্ছে আপনার শাশ্বত চ্যাটার্জি, সেই রোলটা করেছে। দেখুন, অ্যাকচুয়ালি এইটা কোর্টরুম ড্রামা, কিন্তু কোর্টরুম ড্রামার পাশাপাশিও এর ব্যাকড্রপে অনেক রকম দৃশ্য দেখা রয়েছে যেটা কিন্তু বেশ মোটামুটি যথেষ্ট আকর্ষণীয়। এই যে গল্পের যে কোর প্লটটা সেটা কিন্তু সত্যি ভালো, যথেষ্ট ভালো, কিন্তু তার এক্সিকিউশনটা ঠিকভাবে করা হয়নি বলে আমার মনে হয়। প্রথমে আসি হচ্ছে এর ভালো দিকগুলো নিয়ে। ভালো দিকগুলো বলতে অভিনয়। দেখুন, এখানে যারা অভিনয় করেছেন তারা প্রত্যেকেই ভালো অভিনেতা এবং অভিনেত্রী এবং তাদের রোলগুলো যথেষ্ট সিনসিয়ারের সঙ্গে করেছেন। সেটা ঋত্বিক চক্রবর্তী হোক বা শাশ্বত চ্যাটার্জি হোক, প্রত্যেকেই কিন্তু বেশ ভালো দরের অভিনেতা এবং তারা এখানে ভালো অভিনয়ও করেছেন। এর পাশাপাশি এই ওয়েব সিরিজটা কমেডিটা ভালো। দেবরাজ কিন্তু বেশ কিছু দৃশ্য আছে যেখানে কিন্তু সত্যি প্রচণ্ড হাসি পেয়ে যাবে। এরকম একটা দৃশ্য আছে যেখানে ঋত্বিক চক্রবর্তী ভিতরে মানে বাথরুমের ভিতরে বমি করছে আর সে সেখানে বাইরে দাঁড়িয়ে শুনছে, সেই সব দৃশ্যগুলো কিন্তু সত্যি বেশ মজাদার। এছাড়া কিন্তু সেরকম কিন্তু বিশেষ আকর্ষণীয় কিন্তু বিষয় এখানে নেই। দেখুন, এখানে কোর্টরুম ড্রামাতেও তো সেখানে লজিকের উপর, তথ্যের উপর অনেক বেশি জোর দেওয়া উচিত। কারণ কি, যে তথ্যগুলো বা যে লজিকগুলো তুলে ধরা হচ্ছে সেগুলো যেন অনেক বেশি গ্রহণযোগ্য হয়। এখানে একদম শেষটাতে যেরকম হট করে একটা জিনিস দেখিয়ে দেওয়া হয়েছে যে হঠাৎ করে তার পায়ের মধ্যে একটা জুতোর মধ্যে রক্ত লেগে রয়েছে, যে বিষয়টা দেখিয়ে দিল, হট করে দেখিয়ে দিল, অথচ এতক্ষণ ধরে এত কিছু হলো তারও যে মানে এই জায়গাটার যে একটা সিসিটিভি ফুটেজ আছে সেটা কিন্তু আগে বলা হয়নি, হট করে দেখিয়ে দেওয়া হলো। মানে বিষয়টা হচ্ছে যে এক্সিকিউশনটা হঠাৎ করে দেওয়া হচ্ছে, মানে শেষ করতে হবে বলে কিছু একটা ধরে বেঁধে একটা শেষ করে দেওয়ার পরিকল্পনা হয়েছে। না হলে এর ভিতরে যে কোর প্লটটা ছিল সেটা কিন্তু যথেষ্ট আকর্ষণীয় ছিল এবং কোনো ওয়েব সিরিজের চরিত্রগুলোর ভিতরে যত আপনি ইনভলভ হবেন তত কিন্তু আপনার এই ওয়েব সিরিজটা বেশি আকর্ষণীয় হবে, কারণ প্রতিটা ক্যারেক্টারের জন্য আপনাকে ফিল করতে হবে। এইখানে কিন্তু আপনি কেসটা সম্পর্কে যথেষ্ট আগ্রহী হবেন, কিন্তু কোনো ক্যারেক্টারের সম্পর্কে মানে কোনো চরিত্রের সম্পর্কে কিন্তু আপনি ফিল করতে পারেন, কোনো আবেগ আপনার কাজ করবে না কোনো চরিত্রের সম্পর্কে। সেটা যিনি খুন করেছেন বলে ধরা হচ্ছে প্রাথমিকভাবে, যে রোলটা করেছে তার প্রতি বা ঋত্বিক চক্রবর্তী বা শাশ্বত চ্যাটার্জি কারোর প্রতি কিন্তু আপনার কোনো ফিলিং আসবে না। কিন্তু হ্যাঁ, আপনি যে কেসটা দেখছেন সেইটা নিয়ে আপনি ভাববেন হ্যাঁ এটা বেশি ইন্টারেস্টিং ব্যাপার, কি হবে এরপর, এরকম একটা ভাববেন, কিন্তু কোনো ক্যারেক্টারের প্রতি ইনভলভ হবেন, মানে দেখছেন ব্যাপারটা কি হয় এটাই জানছেন এবং শেষে গিয়ে এই যে দেখছেন আকর্ষণটা, যেরকম ভাবে এটাকে এক্সিকিউশনটা শেষ করা হলো, মনে হলো শেষ করতে হবে, সেই জন্য বিভিন্ন এদিক ওদিক থেকে বিভিন্ন কিছু ধরে এনে এটা শেষ করে দেওয়া হলো। এবং বাংলাতে সবসময় একটা দেখানো হয় যে একটা কি বলবো যে অবৈধ ব্যাপার স্যাপার দেখানো একটা প্রবণতা শুরু হয়ে গেছে। এই জিনিসটা কিন্তু অত্যন্ত বাজে এবং শেষে গিয়ে এই ব্যাপারটাকে হচপচ করে গিয়ে একটা শেষ করে দেওয়া হয়, এইটা কিন্তু খুব বাজে। এবং হইচই যে সাবজেক্টগুলো গ্রহণ করে সেটা কিন্তু ঠিক থাকে, কিন্তু শেষের যে এক্সিকিউশনটা করে এইটা কিন্তু একদমই ভালো। মানে চিত্রনাট্য লেভেলে তাদের আরো বেশি কাজ করা প্রয়োজন হইচইয়ের, যেন জিনিসটা আরো বেশি আকর্ষণীয় হয়। কারণ না হলে কি বলুন তো, এই একটা ভালো হয়ে মানে শুরু হয়েও সেটা কিন্তু শেষ সেরকম ভালো হবে না এবং একটা সময় পর মনে হয় বোর হয়ে যাচ্ছে এরকম। এবং ঋত্বিক চক্রবর্তীকে একই টাইপের ক্যারেক্টারে বারবার এতবার ব্যবহার করা হয়েছে হইচইয়ের বিভিন্ন জায়গাতে, যেটা কিন্তু যথেষ্ট মোনোটোনাস মনে হয়। এখানেও তিনি ক্যারেক্টারগুলো নিঃসন্দেহে ভালো প্লে করেছেন, নো ডাউট, এই বিষয়ে কোনো সন্দেহ নেই, কারণ অভিনয় নিয়ে কোনো ইস্যু নেই, কিন্তু এইরকম টাইপের ক্যারেক্টার তিনি বহু প্লে করেছেন বলে যার ফলে জিনিসটা একটা মোনোটোনাস লেগেছে। ওভারঅল ওয়ান টাইম ওয়াচেবল, একবার অবশ্যই দেখতে পারেন। কিন্তু আমি তবুও বলবো যে অন্যান্য যে সমস্ত এসব সিরিয়াল মার্কা যে সমস্ত বের হয় তার চেয়ে কিন্তু এটা বেশ ভালো এবং সেই কারণেই আমি এই অ্যাডভোকেট অচিন্ত আইচ ওয়েব সিরিজটাকে 5-এর মধ্যে 3টে স্টার দেবো। যদি আপনারা এটা দেখে থাকেন হইচইতে তো আপনারা আমার কমেন্টে জানান আপনাদের কিরকম লাগলো। যদি আপনাদের এই ভিডিওটি পছন্দ হয় ভিডিওটিকে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন আর নতুন আপডেটের জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন।